নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে বাংলাদেশের রাজনীতিতে কূটনৈতিক তৎপরতা এখন তুঙ্গে। আজ মঙ্গলবার রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাতে মিলিত হলেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোডস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, নারী অধিকার এবং গণতন্ত্রের সুরক্ষা নিয়ে সেখানে কী কথা হলো, কেন জামায়াত জার্মানির কারিগরি সহায়তা চেয়েছে, বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। ১৩ জানুয়ারি সকালে বসুন্ধরায় জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শার্লিনা নুজহাত কাবির। জামায়াত আমিরের সাথে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহমুদুল হাসান। বৈঠকের মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জামায়াতে ইসলামের পক্ষ থেকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। এ লক্ষ্যে জার্মানির কাছে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা কামনা করা হয়। আন্তর্জাতিক পর্যবেক্ষক ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে একটি স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করাই ছিল এই আলোচনার প্রধান সুর। নির্বাচনের পাশাপাশি বাংলাদেশের নারী সমাজের অধিকার সুরক্ষা এবং কর্মক্ষেত্রে তাদের দক্ষতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। জামায়াত আমির আশাবাদ ব্যক্ত করেন যে বাংলাদেশের সার্বিক উন্নয়নে জার্মানির সমর্থন অব্যাহত থাকবে। এছাড়া টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে দুই পক্ষ গঠনমূলক আলোচনা করেন। বাংলাদেশ ও জার্মানির দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্কের কথা স্মরণ করে উভয় পক্ষ আশা প্রকাশ করে যে ভবিষ্যতে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। বিশেষ করে বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের পর বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে জামায়াতের এই কূটনৈতিক উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ভোটের আগে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে জামায়াতের এই ঘন ঘন বৈঠককে আপনি কিভাবে দেখছেন? এটি কি নির্বাচনের মাঠে জামায়াতকে বাড়তি সুবিধা দেবে? কমেন্ট বক্সে আপনার মতামত শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং রাজনীতির সব ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।